প্রায় ৩ মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয় থেকে বের হলেন। বেলা 10:30 নাগাদ বকশীবাজারের বিশেষ আদালতে উপস্থিত হন তিনি। তার হাজিরার বিষয়টি বিবেচনায় রেখে রাখা হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানিতে তারা আদালতে অনুপস্থিতির কারণ তুলে ধরে দাবি করেন এ অনুপস্থিতি ইচ্ছাকৃত ছিল না। আমরা বলেছি তার এই অনুপস্থিতি অনিচ্ছাকৃত নিরাপত্তাজনিত কারণ ছিল। তাছাড়াও তার ছোট কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকোর মৃত্যুর কারণে উনি উপস্থিত হতে পারেন নাই। আমরা ফ্রেশ নতুন জামিন চেয়েছি। আদালত আমাদেরকে শুনেছেন এবং দুদককে শুনেছেন, দুপক্ষকে শুনে জামিন মঞ্জুর করেছেন। তবে জামিন আবেদনের প্রতি সহানুভূতি দেখান দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা। আমরা বলেছি যে তিনি যদি আগামী তারিখে উপস্থিত হন এবং মামলায় সুষ্ঠুভাবে পরিচালনায় তিনি সাহায্য করেন এবং মামলার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, এই সমস্ত কারণে তিনি যদি অ্যাসিওর করতে আমাদের মাননীয় আদালতকে যদি বলতে পারেন, তাহলে আমরা বলেছি যে মাননীয় আদালত তার জামিনের আবেদনটি বিবেচনা করতে পারেন। মামলার পরের শুনানি 5 মে ঠিক করেছে আদালত। সকাল 11:15টার দিকে খালেদা জিয়া আদালত চত্বর ত্যাগ করেন। সেখান থেকে সরাসরি যান তার গুলশানের বাসায়। টানা 3 বার শুনানিতে হাজির না হওয়ায় 25 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আর গত 3রা জানুয়ারি রাত থেকে গুলশান কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।